আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক আইসিটি তৃতীয় অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায়ের একটা পার্ট নিয়ে আলোচনা করব। আইসিটি থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারের আমরা গেট গেট এটা থেকে কমন যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিভাবে আসে বা তোমরা বেসিক্যালি যে অংশটা তোমাদের ম্যাক্সিমাম সময় তোমরা প্রবলেম ফেস করো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, বা অনেকের রিকোয়েস্টের সাপেক্ষে ক্লাসটা দেওয়া, বা আমাদের কাছে যারা পড়তেছে তারাও ক্লাসটা একটু দেখবা। তো ক্লাসটা ওভারঅল বলা যায় বেসিক্যালি যারা বর্তমানে সেকেন্ড ইয়ারে আসো তাদের জন্য খুব বেশি কাজে আসবে। আবার যারা ফার্স্ট ইয়ারে আসো, যারা যে কলেজগুলোতে তৃতীয় অধ্যায় শুরু করছে তারা ক্লাসটা করতে পারো। যাদের আবার তৃতীয় অধ্যায় শুরু করে নাই তারা ক্লাসটা অ্যাভয়েড করলেও পারো, তবে চাইলে বুঝতে পারবো, এখানে জটিল কিছু না। আমরা গেটের কিছু ফর্ম নিয়ে কথা বলবো, বা গেট আসলে একটা টেবল দেওয়া থাকবে, সত্যক সারণী দেওয়া থাকবে, সেটা থেকে ভাই করবো যেটা কোন ধরনের গেট, এই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ম্যাক্সিমাম সময়ে দেওয়া থাকে, ধরো আমি আগে কোশ্চেনের প্যাটার্নটা দেখাই যে দেওয়া রইলো এরকম এ বি, এটা ইনপুট আর আউটপুট এফ, পুরাটা ইনপুট আর আউটপুটে এফ দিল। এখানে 0 1 0 1 0 0 1 1 0 1 1 1, বা এখানে 0 দিল। তো এরপরে বলবে যে এই যে চিত্র, যে টেবিলটা আছে এটা কোন গেটকে নির্দেশ করে, এটা কোন গেটকে নির্দেশ করে। তা আমরা চেষ্টা করব এখানে আজকের মূলত সবগুলো গেট টেবিল থেকে কিভাবে বাইর করে, সত্যক সারণী থেকে গেট গুলো কিভাবে বাইর করে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি একটা বেসিক ধারণা হবে, যাদের খুব বেসিক, খুবই উইক বা বেসিক যাদের স্ট্রং তারাও ক্লাসটা দেখবা। তোমরা তো অনেকেই পারো, এরপরও আমি একটু চেষ্টা করবো ক্লাসটা ভালো করে বোঝানোর। তাহলে প্রথমে আমরা একটু অর গেট দিই, আমরা তো অর গেট চিনি। অর গেট, তো অর গেট এটা এ বি, অর গেটের কাজ হচ্ছে যোগ করা এ প্লাস বি। এখন অর গেটের কিন্তু এটা বাঁকা থাকবে, কেমন, এটা বাঁকা থাকবে, এটা হচ্ছে অর গেট। এখন অর গেটের ইনপুট দুইটা, আউটপুট একটা। তুমি মনে করো সত্যক সারণী দাও যে ইনপুট এ এবং বি, আর এটা হচ্ছে ইনপুট, এরপরে আউটপুট এফ, এখানে এফ দিলাম। তো ওরা 0 1 0 1 0 0 1 1 0 1 1 1, ওরা মূলত এটাই বাই করতে বলবে। আমি তো আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা অর গেট, কিন্তু তোমারে এটা দিবে, দেওয়ার পরে বলবে চিত্র এক কোন গেটকে নির্দেশ করে। এই চিত্র এক যেটা আছে সেটা কোন গেটকে নির্দেশ করে, চিত্র এক। এখন তুমি এটাই হুবহু এভাবে বলে দিতে পারবে না যেটা অর গেটকে নির্দেশ করে, সেটা তুমি একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাবা যে এটা যে অর গেট, এটার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা উল্লেখ করে বলবো যে এটা অর গেট। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা আউটপুটে অ্যাপ, এটা থেকে সমীকরণটা বাইর করব। এটা তো প্রথমে অর গেট আমরা এমনিও জানি কিছু, কিন্তু আবার প্রমাণ করব এটা যে অর গেট। আমার এটা দিবে না, শুধু আমার এই টেবিলটা দিবে, টেবিল থেকে আমার এটা বাইর করতে হবে এটা অর গেট। তাহলে আউটপুটের যে ওয়ান গুলো আছে আমরা এগুলো নিব। তো এরপরে এর পূর্বের অবস্থান দেখাও 0 আর 1। তো আমরা 0 মানে ধরে নিব বার, তাহলে এ বার, হ্যাঁ। আর আমরা 1 মানে ধরে নিব ভার নাই, তাহলে বি। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমি কি লিখতেছি। প্রথমটা হচ্ছে আমি লিখলাম এ বার বি। এবার বি কেন লিখছি, কারণ 0 মানে বার, 1 মানে ভার নাই। তো এক ঘর নিচে বা দুই ঘর নিচে নিচে গেলে প্লাস দিতে হয়। তারপরে এটাতে আসো, 1 মানে বার নাই, 0 মানে বার আছে, তাহলে তার মানে পরের ঘরে এ বি ভার। পরের ঘরে হবে যে এটা থেকে, এই যে এটার অবস্থান 1 মানে ভার, বার নাই, 0 মানে বার হবে, তাহলে এ বি বার। ওকে, আর একটা এর পরের ঘরের অবস্থান আছে এটা। তো এটার মানে হচ্ছে দুইটাই 1, তার মানে কোনটা বার হবে না, এ বি। তাহলে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না। বলবেও চিত্র এক কোন গেটকে নির্দেশ করে। চিত্র এক কোন গেটকে নির্দেশ করে আমরা সেটা নির্ণয় করব। তো এখান থেকে আমি 1 গুলো নিলাম, এটার পূর্বের অবস্থান 0 এবং 1, তাহলে 0 মানে বার, 1 মানে ভার নাই, তার মানে হচ্ছে যে কি এ বার বি,
এবার বি, নিচে আসলে প্লাস প্লাস দিলাম, ওয়ান মানে ভার নাই, এ জিরো মানে বার আছে, এ বি বার, আবার নিচে আসলাম, এখানে আবার ওয়ান আছে, তাহলে দুইটাই ওয়ান, তার মানে আমার কোনো বার দেওয়া দরকার নাই, শুধু এ বি নিব, আমরা নিব, কারণ জিরোটা নিব না, আমরা যেখানে ওয়ান আছে আউটপুটে সেগুলো নিব। এবার এটার আমরা সরলীকরণ করে সত্যতা যাচাই করবো যে এটা হচ্ছে একটা অর গেট। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এটা যেভাবে আছে সেভাবে রাখি দিলাম। এবার বি প্লাস পরের এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, এবার বি প্লাস এ বি বার, এখান থেকে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে বি বার প্লাস বি থাকে। তো তোমরা একটা সূত্র জানো, এ বার প্লাস ওয়ান, সরি এ বার প্লাস এ সমান ওয়ান, এই সূত্রটা তোমরা জানো, আমি জানি না ওদিকে দেখা যাচ্ছে কিনা। এবার প্লাস এ সমান ওয়ান, তাহলে এবার বি প্লাস এ ইন্টু এই সূত্রটা, এটা সূত্রের ওয়ান, তাহলে এখানে এবার বি প্লাস, তো আরো একটা সূত্র আছে এ ইন্টু ওয়ান সমান ওয়ান, তোমরা বুলিয়ান অ্যালজেব্রা সূত্রগুলো একটু দেখবা সূত্রগুলো থেকে। তাহলে এর সাথে যদি ওয়ান গুণ করো তাহলে এ ফিরে আসবে, এর সাথে যদি ওয়ান গুণ করো তাহলে এ ফিরে আসবে, যোগ করলে আবার ওয়ান আসতো, তাহলে আবার এ ফিরে আসছে, এখানে এ পাইছো। এবার এবারের সাথে একবার এরে দিব, বি এর সাথে একবার এরে দিব, হ্যাঁ যোগ অবস্থা আছে, তাহলে এবার এবং বি, ওকে এইবারের সাথে এরে দিব, এবার প্লাস এ ইন্টু আবার বি এর সাথে কার দিব, বি এর সাথে এরে, এটা একটু বুঝলে মোটামুটি শেষ। এ এর সাথে একবার এরে দিব, এবারের সাথে একবার এরে দিব, আবার বি এর সাথে একে দিব, দিলাম, তাহলে এটা সমান ওয়ান সূত্রের এই যেখানে লেখা আছে ইন্টু, আর এখানে থাকে কি বি প্লাস এ, ওকে গুণের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, তো এটা আমরা একটু শুধু সাজা লিখি এ প্লাস বি, দেখো এ প্লাস বি আসছে, তার মানে এটা অর গেট, এটা কোন গেট, অর গেট। আমরা জানি অর গেট যোগের কাজ করে, অর গেট যোগের কাজ করে, যেহেতু এখানে প্লাস আসছে সুতরাং আমরা এটা বলতে পারবো যে এটা অর গেট, সুতরাং বলবো চিত্র এক অর গেট, চিত্র এক হলো কোন গেট, অর গেট। হ্যাঁ, তাহলে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এরকম হয়, বা গত কয়েক বছর যাবত এরকম কোশ্চেন আসতেছে যে উদ্দীপকের যে সত্য সারণী দেওয়া আছে টেবিল, এটা কোন গেটকে নির্দেশ করে। তো তুমি এখান থেকে প্রথমে সমীকরণ বাইর করবা, সমীকরণটা সরলীকরণ করে এই যে এটা পাইছো এ প্লাস বি, যেহেতু যোগ সুতরাং এটা অর গেট, তারপরে বলবা সুতরাং এটি একটি অর গেট, তো অর গেট দেওয়ার পরে সুতরাং এটা অর গেট, এটা আবার অর গেট কাকে বলে সেটা বলতে পারো, অর গেট কি কাজ করে সেটা বলতে পারো, এবং অর গেটের যে বর্তনী আছে সেটাও দেখাইবা। তা আমি একটু অর গেটের বর্তনীটা তোমাদেরকে আঁকি, একটুখানি সামান্য বলতেছি, এটা আমরা আশা করি বুঝছি, এখান থেকে এ প্লাস বি পাইলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে পাইছি এটা সমান অ্যাপ সমান, এটা করে আমরা এ প্লাস বি পাইছি সমান, আমরা এটা বলতেছি অর গেট, অর গেট বলতেছি। ওকে, অর গেট বলতেছি এটা। ঠিক আছে, তো অর গেট সেটা হচ্ছে এরকম, আমরা ওখানে আঁকছিও, এটা একটু বাঁকা বাঁকা থাকবে, এবং এটার ইনপুট মিনিমাম দুইটা হবে, দুইয়ের অধিক হতে পারে, এ প্লাস বি অর গেটের কাজ হচ্ছে যোগ করা, কোর্সে যোগ। এবার অর গেটের বর্তনীটা আমি একটু দেখাই। তাহলে ধরো এটা মনে করো তোমার লাইট, আর এটা ধরো এই ব্যাটারি, আর এখানে প্লাস মাইনাস দেওয়া আছে সুইচ। তো অর গেট বর্তনী থেকেও অনেকে বলতে বলতে বলে যে এটা কোন কোন গেটের বর্তনী, এটা অর গেটের বর্তনী। এখন তুমি কেমনে বুঝবা যে অর গেট, দেয়ার হ্যাভ টু অর মোর অল্টারনেট ওয়ে টু রিচ ইউর ডেস্টিনেশন, তোমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেকগুলো উপায় থাকবে, অল্টারনেট উপায় থাকবে। হুম, মনে করো তুমি তোমার বাড়িতে যাওয়া চার পাঁচটা রাস্তা আছে, বা মিনিমাম দুইটা রাস্তা আছে, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে যেতে পারবা, বিষয়টা ঠিক ওইরকম। অর গেটের অল্টারনেট, এই যে আমরা এখানে ইনপুট, আমরা যেহেতু দুইটা, তাহলে সুইচ দুইটা ব্যবহার করব, তাহলে দুইটা সুইচ দেখো, যদি এটা অফ থাকে তাহলে মনে করো এটা অফ জিরো, কিন্তু এটা ওয়ান, তার মানে লাইট জ্বলবে। এই যে এই জন্য জিরো প্লাস জিরো এবং ওয়ানে ওয়ান হয়েছে, জিরো এবং ওয়ানে ওয়ান হয়েছে, শুধু এই কারণে। মানে অর গেট যে কেমনে বুঝবো, অল্টারনেট ওয়ে থাকবে, দেখো তোমার মানে তুমি পৌঁছাইবা কোথায়, এই যে এখানে ধরো, এখানে তোমার এটা এই জায়গাটা এই দিয়ে আমি চিহ্ন করো, এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন। তো এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য তোমার উপায় একাধিক আছে কিনা, হ্যাঁ আমার এখানে উপায় আছে একাধিক, যে এটা নষ্ট হয়ে গেলে এটা থাকবে, বা এটা নষ্ট হয়ে গেলে এটা থাকবে।
একাধিক উপায় থাকবে। তো একাধিক উপায় থাকলে তখন আমরা বলবো এটা অর গেট। যদি একাধিক উপায় না থাকতো, হ্যাঁ, তখন আমরা এটা অন্য কোনো গেট বলতাম। যখন এখানে একাধিক উপায় আছে, দুইটাও থাকতে পারে, ইনপুট তিনটা ব্যবহার করলে তখন আমরা এখানে তিনটা দিতাম, তিনটাও থাকতে পারতো, হ্যাঁ, চারটা দিলে চারটাও থাকতে পারতো। তো আমরা এখানে একাধিক যদি উপায় থাকে, একটা নষ্ট হয়ে গেছে আরেকটা দিয়ে তুমি তোমার ডেস্টিনেশনে যাইতে পারবে। মানে একটা বন্ধ থাকলে আর একটা খোলা থাকলেও লাইট জ্বলবে। এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেট, অর গেটের এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী থেকে সরলীকরণ বাইর করে তুমি সমীকরণ বাইর করে সরলীকরণ করে a প্লাস বি পাইবা, তারপর বলবা এটা অর গেট। অর গেট কেন সেটা বলবা, অর গেট কাকে বলে সেটা বলবা, চিত্র আঁকবা, তারপর এটা বর্তনীটা দিয়ে দিবা। আবার মাঝে মাঝে এটা যে এই যে বর্তনী দিয়ে বলবে এটা কোন গেটকে নির্দেশ করে, সেটা অর গেটকে নির্দেশ করে, তখন এটা থেকে তুমি এখানে যদি ইনপুট দুইটা দেয় তখন তখন এটা থেকে তুমি এই যে ইনপুট দুইটা দিছে এ বি, তখন ইনপুট দুইটা দিয়ে তুমি এই যে সত্য সারণীটা করে দেখাবে, তখন এটা ব্যাখ্যা করবে। এই যে এটা 0 0 মানে 0, অর্থাৎ এ সুইচটা অফ, এ সুইচটা অফ, তখন লাইট জ্বলবে না, 0 হবে। তারপরে 0 1, 0 একটা সুইচ অন, তখন এই দিক দিয়ে ইলেকট্রিসিটি আসবে, তাহলে লাইট জ্বলবে 1। হ্যাঁ, তারপরে 1 0 তাহলে লাইট জ্বলবে 1 1, এদিকেও 1, এদিকে দুইটা সুইচ খোলা থাকলেও লাইট জ্বলবে, তখন 1 হবে। এই যে তখন এটা ব্যাখ্যা দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। এটা তেমন একটা জটিল কোনো বিষয় না। জাস্ট একটা কোথায় গেল, এটা তেমন একটা জটিল বিষয় না, তোমরা একটু খেয়াল করলে এটা পারবা। আমরা অড গেট নিয়ে বলছি, আর অন্যান্য গেট গুলো নিয়ে আমি একটু ধারণা দিচ্ছি, মানে সত্যক সারণী থেকে কিভাবে অ্যাকচুয়ালি তুমি এটা বাইর করবা সেটা নিয়ে আমরা বলতেছিলাম। ওকে, তাহলে আমাদের অর গেট নিয়ে বললাম, এবার আমরা এন্ড গেটের একটা দেখি। তো ধরো ওটা এন্ড গেট যে তারা উল্লেখ করবে না, তুমি এটা বাইর করবা যে এটা এন্ড গেট। তোমার ইনপুট এবং এখানে থাকবে আউটপুট। কলমে গুলো কি হইলো, আউটপুট। ওকে, এ বি, এখানে অ্যাড 0 1 0 1 0 0 1 1 0 0। আচ্ছা, এটা ওরা ওদের মতো করে দিছে, তোমার এটা বোঝার দরকার নেই। ওরা মনে করো এটা দিছে, দেওয়ার পরে বললো চিত্র উদ্দীপকের যে টেবিল, টেবিল কোন চিত্র 1 বা টেবিল 1 কোন গেটকে নির্দেশ করে। তো এটা তুমি দেখাইবা যে এটা কোন গেটকে নির্দেশ করে। দেখো আমরা এটা কোন গেটকে নির্দেশ করে, এটা আমরা আবার আগের মতো সমীকরণ বাইর করি। সমীকরণ, তাহলে সমীকরণ থেকে আমরা কি পাইলাম, এই যে এটা শুধু 1। আমরা কি বলছি একটু আগে, যদি আউটপুটে যেগুলোর 1 আছে আমরা শুধু ওটাই নিব। তাহলে এখানে আউটপুটের আর গুলো 0, এটা নিব না, যেটাতে 1 আছে আমরা সেটা নিলাম। 1টা নেওয়ার পরে এটার পূর্বের অবস্থান দেখো, এটাও 1 এটাও 1, তাহলে অ্যাপ সমান এই যে এটা 1 এটা 1, তার মানে কোনোটার উপরে বার হবে না, কোনোটার উপরে বার হবে না। এই যে যদি আমার যদি এখানে 1 থাকতো, তখন আমি অ্যাপ সমান নিতাম এ বার বি বার, কারণ এটাও 0 এটাও 0, তার মানে 0 মানে বার 0 মানে বার। আমার এখানে 1 নাই, আমার এখানে 0 আছে, সুতরাং এটা আমার নেওয়ার রাইট নাই। আমি নিব কোনটা, নিচেরটা যেটা 1 আছে, আউটপুটে জাস্ট যেটা 1 আছে আমরা সেটা নিলাম সেটা, এই যে এটা। তো এটার 1 1, তো 1 মানে বার না, এটার পূর্ব অবস্থান বি, এটার পূর্ব অবস্থান এ, তো আমরা এটা এ বি পাইলাম, পাশাপাশি গুণ। তাহলে এটা আমার সরলীকরণও করার দরকার নাই, এটা আমরা সরাসরি বলে দিতে পারতেছি এটা একটা এন্ড গেট। এন্ড গেট কেন এন্ড গেট, কারণ এন্ড গেট গুণের কাজ করে, এখানে মাঝখানে যোগ নাই মানে গুণ আছে, হয় যোগ না হয় গুণ, আমরা এখানে তো জানি এটা। তাহলে যেহেতু এখানে মাঝখানে গুণ আছে, তাহলে এটা এন্ড গেট। এরপরে একটা তুমি এন্ড গেটের চিত্র আগে দেখাইবা, চিত্র আগে এ ইন্টু বি, এন্ড গেট গুণের কাজ করে। এন্ড গেটের মনে রাখবা এটা একদম সোজা হবে, হ্যাঁ একদম সোজা হবে, এটা খুবই সোজা। ওকে, তাহলে এটা এন্ড গেট আমরা দিলাম, এটা এন্ড গেট। এরপরে তুমি এটা আবার বর্তনীটাও আঁকবা, তো আমরা এন্ড গেটের বর্তনীটা তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো এটা ব্যাটারি, আমরা ব্যাটারি নিয়ে এগুলো তো ফোকাস দিচ্ছি না, প্লাস মাইনাস। এই লাইটটা জ্বলার দেখো, এই লাইটটা জ্বলার সম্ভাবনা মানে তোমার বাড়িতে যাওয়ার অল্টারনেট কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, ওই রাস্তাতেই মনে করো যে ওই রাস্তার কোনো একটা নষ্ট হয়ে গেলে, কোনো একটা জায়গা নষ্ট হয়ে গেলে তুমি বাড়ি যেতে পারবে না। বা মনে করো তোমার বাড়িতে যাওয়ার মাঝখান দিয়ে দুইটা ব্রিজ আছে,
তার মধ্যে মনে করো প্রথম ব্রিজটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, তাও তুমি বাড়িতে যেতে পারবা না। আবার দ্বিতীয় ব্রিজটা ভেঙে গেছে, প্রথম ব্রিজটা ভালো, তাও তুমি বাড়িতে যেতে পারবা না। এটার কিন্তু অল্টারনেট উপায় নাই। আমরা একটু আগে যে অর গেট দেখছিলাম, দেয়ার হ্যাভ টু অল্টারনেট ওয়ে টু রিচ ইউর ডেস্টিনেশন। হ্যাঁ, আমরা আমাদের ডেস্টিনেশন ছিল মনে করো এটা, এখানে লাইট জ্বলা, এখানে আমাদের হয় এই উপর দিয়ে এখান দিয়ে যাব, অথবা এখান দিয়ে যাব। একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে আমরা চলে যেতাম। বাট এখানে যদি এটা মনে করো খোলা আছে সুইচ, কিন্তু এটা অফ, তাও আসবে না, কারণ একটা অফ আছে, তার মানে যেহেতু এটা একটা লাইনের উপরে, হ্যাঁ, একটা লাইনের উপরে, ওই জন্য এটা হবে না। তো এই জন্য এখানে এই যে জিরো জিরো, তো জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, লাইট জ্বলবে না, জিরো এখানে, জিরো এখানে, ওয়ান এখানে, জিরো এখানে, ওয়ান এখান দিয়ে অফ, এখানে খোলা রাখলে লাভ হবে না, ইলেকট্রিসিটি আসবে না। তারপরে এখানে পরেরটা হচ্ছে যে কি মনে করো এখানে জিরো, এখানে ওয়ান, এখানে অফ রাখছে, এখানে খোলা রাখছে, তাও হবে না। যখন দুইটাই সুইচ একসাথে অন রাখবে তখন আমার লাইটটা জ্বলবে। হ্যাঁ, মোট কথা হচ্ছে তোমার বাড়িতে যাওয়ার জন্য অল্টারনেট উপায় নেই, একটাই, ওই একটার সবগুলো পুরা পথটা ক্লিয়ার থাকতে হবে, তুমি তারপর বাড়িতে যেতে পারবা। আমি আরো একটু ক্লিয়ার করে বলি, তো মনে করো তো এমন একটা রুম, যে রুমে দুইটা দরজা আছে এবং তুমি দুই দরজা দিয়ে রুমে আসতে পারবা, রুম থেকে বাড়িতে পারবা, তখন সেটা অর গেট হবে। আর এমন একটা রুম, যে রুমের দরজা দুইটা আছে ঠিক আছে, কিন্তু দুইটা দরজা দিয়ে এক রুমে যাওয়া যায়, এবং দুইটা দরজা দিয়ে এক রুম থেকে বাইরে হওয়া যায়। তাহলে এমন যদি রুম হয়, যে রুমে মনে করো আমি একটু দেখাই, যে এটা তোমার রুম। হ্যাঁ, তো এই রুমে তুমি এখান দিয়ে যেতে পারবা, এখান দিয়ে যেতে পারবা। ওকে, এই যে এখান থেকে একটা দরজা, এখান থেকে একটা দরজা। এখন তোমার মন চাইলে তুমি এখান দিয়ে যেতে পারবা, তোমার মন চাইলে তুমি এখান দিয়ে যেতে পারবা, দুইটা ইউজ করার সুযোগ আছে। তখন এটা অর গেট, তুমি মনে রাখার সুযোগ দিচ্ছি। আর ধরো এটা তোমার রুম, তো রুমের ধরো দুইটা দরজা, একটা এখানে আর একটা এখানে। তাহলে দুইটা দরজা আছে ঠিক আছে, কিন্তু দুইটাই দরজা হচ্ছে যে কি আমার একটা ওয়েতে যাবে। ঠিক আছে, তাহলে একটা অফ থাকলেও আর একটা খোলা থাকলেও লাভ হবে না, দুইটাই খোলা একসাথে থাকতে হবে, তারপর রুমে ঢুকতে পারবা। এ হচ্ছে অর গেট, এ হচ্ছে এন্ড গেটের বর্তনী। তাহলে এটা করাও লাগবে না, এটা সরাসরি এখান থেকে তুমি বাইর করে বলে দিতে পারবা। আর দুইটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। দুইটা অলরেডি আমার শেষ, আমি আর দুইটা নিয়ে একটু আলোচনা করতেছি। ওকে, এরপরে আমাদের যেটা আছে, মনে করো এটা কোন গেট আমি বলবো না, আমরা ডিরেক্ট সত্য সারণী দিব, সত্য সারণী দিয়ে বলবো ইনপুট, আউটপুট, এফ। ওকে, এবার আমাদেরকে দিল এটা, এই যে এটা দিল, এটা দেওয়ার পরে বলতেছে যে উদ্দীপকের যে সত্য সারণী এটা কোন গেটকে নির্দেশ করে, উদ্দীপকের যে সত্য সারণী আছে এটা কোন গেটকে নির্দেশ করে। তাহলে উদ্দীপকের সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে সেটা জানার জন্য আমার আগে সমীকরণ করতে হবে। তো সমীকরণ করলাম, সমীকরণে আমরা জানি আউটপুটে যেখানে ওয়ান আছে শুধু আমরা সেটা নিব, তো নিলাম ওয়ান, এখানে এফ ইকুয়াল এটা, এটাও জিরো, এটাও জিরো, তার মানে দুইটার উপরে বার হবে, এ বার বি বার। তা আমাদের এরকম কোনো গেট নাই, আমরা গেট গুলো জানি কি কি, একটা এ প্লাস বি এটা হচ্ছে অর গেট, একটা এ ইন্টু বি এটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে এ প্লাস বি বার এটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে এ ইন্টু বি বার এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আরো দুইটা গেট আছে, এক্স অর এক্স নর, এবং নট গেটও আছে। তো আমরা এগুলো বলতেছি না, এগুলোর মধ্যে একটা এখানে হবে। আচ্ছা, তাহলে অর গেট আমরা বলছি, এন্ড গেট আমরা বলছি, তো কিন্তু আমাদের এরকম ভাঙা মানে এক ভাই নাই, কোনো গেট নাই যেটা ভাঙা ভাঙা বার ভাঙা ভাঙা আছে। আমরা একটা সূত্র জানি, আমাদের ডি মর্গান সাহেব দুটা সূত্র প্রদান করছে যোগের জন্য এবং গুণের জন্য। একটা হচ্ছে এ, তোমরা দেখতেছো কিনা জানি না, ডি মর্গান সাহেবের সূত্রগুলো লিখতেছি, এ প্লাস বি বার ইকুয়াল এ বার ইন্টু বি বার, এবং এ বি বার সমান এ বার প্লাস বি বার। ডি মর্গান সাহেব উনি বলতে চাচ্ছে যদি বার থাকে, চাইলে বার এটা ভাঙা যায়, সেক্ষেত্রে যোগ থাকলে গুণ হবে এবং গুণ থাকলে যোগ হয়ে যাবে।
উনি ডি মর্গান সাহেব এটা বলছে, এবং এগুলো আসলে যদিও আমরা ভাঙতেছি কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না, এগুলো সত্য সারণীর মাধ্যমে তোমরা দেখাইতে পারো, বা আমি নেক্সট ক্লাসে বা ক্লাসগুলোতে তোমাদেরকে বলবো। ওকে, তো এখন দেখো, তাহলে এই যে আমরা বার ভাঙাটা আছে, এটার আমরা আবার চাইলে অর্থাৎ এ বার বি বার এটারে আমরা চাইলে জোড়া করতে পারবো, বার জোড়া করব। তাহলে জোড়া করলে আহ গুণ যেটা আছে সেটা যোগ হয়ে যাবে। মানে শুধু এখানে গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। তোমার মন চাইলে তুমি বার ভাঙতেও পারো, তোমার প্রয়োজনে তুমি বার জোড়া করতেও পারো। ঠিক আছে, এখন আমার প্রয়োজন এটা জানার জন্য আমি বারটা জোড়া করলাম। এই যে বার ভাঙা অবস্থা, বারটা আমি জোড়া করছি এ বি, এ বি। তাহলে এই যে গুণ, এটা কি হয়ে যাবে? যোগ। বার ভাঙার ভাঙা বারটা জোড়া করছি, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ হইতো। ওকে, তাহলে এটা আমার প্রথমত এই যে প্লাস আছে তার মানে অর, আবার উপরে বার আছে মানে নট। তাহলে দুইটা একসাথে, প্রথমত আমার হচ্ছে এটা উপরে বার আছে নট, আবার প্লাস আছে তার মানে অর। তো আমরা কি জানি, নট এবং অর একসাথে যোগ করলে আমার নর গেট হয়। নর গেট সেটা হচ্ছে এরকম একটা গেট, একটু বড় করে দিই। এই যে এরকম এখানে গোল্লা হবে, এ বি দিলে এখানে এ প্লাস বি গোল্লা লাগে উপরে বার, এটা হচ্ছে আমার নর গেট। সুতরাং তোমার এরকম যদি একটা তুমি সমীকরণ বাইর করবা, সমীকরণ বাইর করার পরে আমরা সরাসরি অনেক সময় বলতে পারি, না বললে আমরা এটা সরলীকরণ করব, আমরা এটা বিভিন্ন ক্যালকুলেশন করব, আমরা ডি মর্গানের উপপাদ্যের সাহায্য নিতে পারি। তো নেওয়ার পরে আমি বারটা ভাঙাটা জোড়া করছি, বার জোড়া করছি, আর দেখতেছি এটা আমার উপরে বার আছে মানে নট গেট, আর যোগ আছে মানে অর গেট। তো সুতরাং এই দুইটা মিলে আমার নর গেট হয়েছে। তার মানে আমরা কমেন্ট করব উদ্দীপকের যে সত্যক সারণী দেওয়া আছে, যে ট্রুথ টেবলটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি নর গেটের ট্রুথ টেবল, এটা নর গেটের একটা ট্রুথ টেবল। ওকে, নর গেট রাখছি। এবার আবার আমরা এটার কি করব, আমরা চাইলে এটার ইয়েটাও দিয়ে দিব, এই যে বর্তনী যেটা আছে সেটাও আমরা দিয়ে দিব। তো আমি বর্তনীটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমরা তো অর গেটের বর্তনী পারি, অর গেটের বর্তনী পারলে আমরা নর গেটের বর্তনী পারবো। ওকে, তাহলে একটু আগে আমরা অর গেটে দেখছিলাম, আমি আগে অর গেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে অর গেটের বর্তনী, এটা হচ্ছে অর গেটের বর্তনী, আর এখানে আমাদের ইয়ে আছে, লাইট আছে। ওকে, এখন অর গেটটার এই যে সুইচ গুলো যখন ভিতরের দিকে চলে যাবে, হুম, যখন সুইচ গুলো ভিতরের দিকে চলে যাবে তখন সেটা কি হয়ে যাবে, অর গেটের এই যে উপরের যে সুইচ গুলো তখন ভিতরের দিকে চলে যাবে। মনে করো এখানে আমার বর্তনী আছে, আর এখানে আমার কি আছে, ইয়া আছে, ব্যাটারি আছে, এখানে প্লাস মাইনাস তোমরা দিবে, এখানে এটা লাইট। তো তাহলে অর গেটের যে সুইচ গুলো আছে এগুলো যখন ভিতরের দিকে চলে যাবে, সেটা এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, মানে রোতেও দিতে পারো, কলেও দিতে পারো, সমস্যা নাই। ওকে, অর্থাৎ অর গেটের যখন এই যে সুইচ গুলো যখন ভিতরে চলে যাবে তখন সেটা নর গেট, খুব সংক্ষেপে বলে দিবা। বা খুব সংক্ষেপে মনে রাখতে পারো। তুমি যদি অর গেট মনে রাখতে পারো, তুমি নর গেটও পারবা। হ্যাঁ, অর গেট যখন ভিতরের দিকে, অর গেটের যে সুইচ গুলো যেগুলো উপরে আছে এগুলো ভিতরে নিয়ে গেলে তখন সেটা নর গেট হয়ে যাবে। অর গেট ভিতরে নিয়ে গেলে নর গেট, খুব ইজি বিষয়, বলে এটা তুমি ব্যাখ্যা দিবে, এটাও যা হবে তার উল্টাটা হবে, যা হবে তার উল্টাটা। দেখো, জিরো জিরো সুইচ অফ মানে সুইচ এই লাইট জ্বলবে, কারণ এটা উল্টে যাবে, যা হবে তার উল্টাটা হবে, ওই জন্য এটা কি হবে, যে জিরো জিরো হইলেও লাইট জ্বলবে, কারণ উল্টে যাবে তো। ওকে, কারণ এখানে বার আছে, বার আছে মানে উল্টে যাবে। তাহলে এ হচ্ছে আমাদের এটা কোন গেট, তোমার নর গেট সম্পর্কে আমরা বলছি। এবার আরেকটা গেট সম্পর্কে আমরা বলবো, যদি আমার সময় চলে যাচ্ছে, লং ক্লাস। এরপরে আরেকটা মনে করো আবার একটা সত্য সারণী আমাদেরকে দিল, ইনপুট এবং এখানে লিখলো আউটপুট। ওকে, তাহলে ইনপুট এ বি, আউটপুট কিছু দিল না, আমরা এটা বাইর করবো, এটা কোন গেট, 0 1 0 1 0 0 1 1। এবার এটা দিল, বললো এটা যে তোমার জিজ্ঞেস করলো চিত্র যে একের এইখানে কোন গেটকে নির্দেশ করে, বা ট্রুথ টেবিলটা কোন গেটকে নির্দেশ করে। তুমি আগের মতো আমরা যেগুলো করতেছি, তাহলে এফ ইকুয়াল সমীকরণটা বাইর করবা, সমীকরণ। ওকে, সমীকরণ বাইর করলাম। তো সমীকরণ এখানে যেখানে আমরা কি জানি আউটপুটে 1 আছে সেগুলো নিব। তাহলে প্রথম
দুইটাই জিরো, তার মানে জিরো মানে বার হবে, এই যে ওয়ান ওয়ান এটা দুটা জিরো, এ বার বি বার দিলাম, এখন নিচে প্লাস এ বার বি, তাহলে জিরো মানে বার, ওয়ান মানে বার না, এবার বি, আবার নিচে আসলাম এ বি বার, এ বি বার। তাহলে আমরা এটার সরলীকরণ, আমরা এটা সমীকরণ বাইর করে এটা পাইছি, এবং এটা তো আমরা এতক্ষণ বলতেছি কিভাবে বাইর করে। এবার এটা তো সরাসরি আমরা কমেন্ট করতে পারতেছি না, সুতরাং এটা আমরা সরলীকরণ করব। তো প্রথম দুইটা থেকে আমাদের কিছু একটা কমন যাচ্ছে, এখান থেকে আমার এ বার কমন যাচ্ছে, এ বার কমন গেলে কি থাকে, বি বার প্লাস বি প্লাস এ বি বার। ওকে, এবার আমরা একটু আগে বলছি এ বার প্লাস এ সমান ওয়ান, একটু আগে বলছি বুলিয়ান অ্যালজেব্রায়, তাহলে বি বার প্লাস বি ইন্টু ওয়ান, আর এখান থেকে এ বি বার। ওকে, তাহলে এটা আমার আরেকটা সূত্র আমরা একটু আগে বলছিলাম, এ বার ইন্টু এ ইন্টু ওয়ান সমান এ হয়, তার মানে এ বার ইন্টু ওয়ান ওয়ান সমানও, মানে গুণের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, এবার চলে আসবে, তাহলে এখানে এবার চলে আসবে প্লাস এখানে কি থাকে এ বি বার। ওকে, এবার একটু আগে দিয়ে যেটা করছিলাম, এটার সাথে এটা একবার দিব, এটার সাথে এটা একবার দিব, ওকে দিচ্ছি, তাহলে এ বার প্লাস এ, এবারের একবার এর সাথে দিছি, এবারের একবার বি এর সাথে দিব, এবার প্লাস বি বার। ওকে, তাহলে এটা সমান আমার ওয়ান হবে, এই যে এবার প্লাস এ সমান ওয়ান হবে, আর এখানে কি থাকবে এবার প্লাস বি বার। ওকে, এটা আমরা গুণ করলে তাহলে কি থাকবে এ বার প্লাস বি বার। তো এ হচ্ছে আমার আলটিমেট রেজাল্টটা। এখন এটা তো আমরা সরাসরি কোন গেট বলতে পারতেছি না, কারণ আমরা তো বার ভাঙা অবস্থায় বলতে পারি না, বা জোড়া লাগে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছো, এটা আরেকবার দেখবা, দরকার হলে না বুঝলে ব্যাক দিয়ে দিয়ে। খুবই সহজ, এখান থেকে তুমি এবার কমন নিছো, তাহলে এবার চলে গেছে, আর কি থাকে বি বার প্লাস বি, আর এটা পুরাটা রয়ে গেছে, আর এটা সমান ওয়ান, আর এখানে এটা রয়ে গেছে, এটা গুণ করলে এবার হয়, আর এখানে এটা রয়ে গেছে, তাই এটা একবার এটার সাথে দিবা, এটা একবার এটার সাথে দিবা, দেওয়ার পর এটা ওয়ান, আর এটা রয়ে গেছে, এটা কোন গেলে এটা পাবা। তো এইটুকু তো আশা করি তোমরা বুঝছো, এটা এত কঠিন কিছু না। ওকে, তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট পাইছিলাম এ বার প্লাস বি বার। একটু আগে দিয়ে আমরা বলছি যে ডি মর্গানের উপপাদ্য নিয়ে আমরা একটু আগে দিয়ে বলছি, বার থাকলে বার ভাঙাও যায়, বার জোড়াও করা যায়। তাহলে আমি এই বারটা একটু জোড়া করলাম, তাহলে জোড়া করলে এই যে যোগ যেটা আছে সেটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, বার থাকলে ভাঙাও যাবে, আবার জোড়াও করা যাবে, আমার প্রয়োজন অনুসারে আমি জোড়া করছি। তো বার জোড়া করার পরে দেখতেছি আমার এই যে যোগ যেটা আছে সেটা গুণ হয়ে গেছে। এবার আমার বার মানে নট, আর গুণ মানে হচ্ছে, বার মানে নট, গুণ মানে হচ্ছে আমার একটা এন্ড গেট, আর দুইটা মিলে আমার হবে নেন গেট। নেন গেট, দুইটা মিলে আমার কি গেট হবে, নেন গেট, অর্থাৎ এন্ড গেটের উপরে একটা গোলা থাকবে, একটা নট থাকবে, এ বি দিলে এখানে এ ইন্টু বি বার। তো এটা এবার বর্তনীটা তুমি দেখাইবা, আমরা একটু আগে বলার চেষ্টা করছি, আমরা এই যে এটার বর্তনীটা এরকম, এখানে সুইচ। এখন এই যে এন্ড গেট তুমি চিনলে, নেন গেট তুমি চিনবা যখন এগুলো সুইচ গুলো ভিতরে চলে আসবে, ভিতরে ভিতরে চলে আসবে, তখন এটা নেন গেট হয়ে যাবে। যখন এন্ড গেটের যে ইয়েগুলো আছে, সুইচ গুলো আছে, তখন এগুলো ভিতরে চলে আসবে, তখন এটা এন্ড গেট না থাকি, এটা এন্ড গেট, এন্ড গেট থেকে এটা নেন গেট হয়ে যাবে, এন্ড গেট থেকে তখন এটা নেন গেট হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি আমি যে এটা তুমি খুবই ইজি, অর গেটের সুইচ গুলো যখন ভিতরে চলে যাবে নর গেট, এন্ড গেটের সুইচ গুলো যখন ভিতরে চলে যাবে নেন গেট, এটুকু বেসিক মনে রাখলে হবে, খুবই ইজি। আমি মূলত দেখানোর চেষ্টা করছি যে তোমার এখানে অ্যাকচুয়ালি এটা কোন কিভাবে বাইট করে। আমরা ক্লাসটা শেষ করতেছি, তারপরেও আরো দুইটা এক্স অর এক্স নর নিয়ে আমি একটু করে দেখা দিচ্ছি সেগুলো কিভাবে বাইট করবা। মনে করো তোমার এখানে জিরো, ক্লাসটা শেষ করতেছি আমি, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো। ওকে, তাহলে এটা কোন গেট এটা নির্দেশ করবে, তখন তুমি এটা সরাসরি বলার দরকার নাই যে এটা এক্স অর গেট, তুমি এখানে এটা বাড়ি করবে, এখানে ওয়ান, এখানে ওয়ান, এটার মান নিয়ে দেখো, ওয়ান এটা মানে জিরো, জিরো মানে বার, ওয়ান মানে বার নাই, তাহলে এ বার বি প্লাস এটার উপরে আসো, ওয়ান মানে বার নাই, জিরো মানে বার আছে, এ বি বার। তো তোমরা একটা সূত্র জানো, এ বার বি প্লাস এ বি বার সমান এ এক্স অর বি, তার মানে এটা এক্স অর গেট, এক্স অর গেট। ওকে, তো এক্স অর গেট তুমি কেমন সেটা জানো, সেটা সত্য সারণী থেকে তুমি গিয়ে ডাকবা, বর্তনী টর্তনী দিয়ে দিতে পারো। তারপর আবার মাঝে মাঝে ওরা এটাও দিতে পারে,
এটা তো এক্সঅর গেট কথা বলতেছি। আর একটা দিতে পারে এখানে 1, এখানে 0, এখানে 0। এটা বলবে এটা কোন গেটকে নির্দেশ করে সেটা নির্ণয় করো পরেরটা। আবার f সমান তুমি বাইর করবা যে এখানে 1 আর এখানে 1। দেখো এটার মানে এই 0 0 0 মানে বার আছে, এর উপরে বার আছে বির, দুইটা 0 মানে এর উপরে বার বির উপরে বার। নিচে আসছি প্লাস, আবার 1 1, কোনটার উপরে বার নাই ab। তো আমরা আরেকটা সূত্র জানি, এবার বি বার প্লাস ab মানে a XOR b বার, তার মানে এটা x নর গেট। ঠিক আছে, তাহলে তোমাদের আমি সবগুলো গেটের মূলত গেট থেকে কিভাবে ওটা প্রমাণ করতে হয়, মূলত এটা গেট থেকে প্রমাণ, মানে সত্য সারণী থেকে প্রমাণ, যে এটা অর গেট, এটা এন্ড গেট, সেটা তুমি সত্য সারণী থেকে প্রমাণ করতে হবে। হুট করে এটা বলে দিলে হবে না যে এটা অর গেট। এটা অর গেট কেন সেটার পক্ষে যুক্তি দিয়ে, এই যে সরলীকরণের মাধ্যমে যুক্তি দিতে হবে তোমাকে। এটা যে এন্ড গেট সেটার পক্ষে সরলীকরণের মাধ্যমে যুক্তি দিতে হবে। তখন এরপর এটার বর্তনী তত্ত্বনী আঁকিয়ে তুমি এটা বিস্তারিত ব্যাখ্যা করবা। ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু এগুলো আসতেছে, যে সত্য সারণী দিয়ে দিচ্ছে, সত্য সারণী থেকে এটা কোন গেট নির্দেশ করতেছে। তুমি এটা মুখস্থ রাখলেও রাখতে পারো, কিন্তু মুখস্থ না রাখি তুমি সরাসরি এভাবে ক্যালকুলেশন করে বলতে পারো। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু। তোমরা এই ক্লাসটা দেখবা, দেখার চেষ্টা করবা। চেষ্টা করবো আমি তোমাদের হেল্প করার জন্য, আর কয়েকটা ক্লাস দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।